কে সৌমিক গোলদার? সৌমিক গোলদার হিন্দু সংগঠনের কর্মী এবং ছোট থেকে অত্যন্ত মেধাবী। হঠাৎই ক্যান্সারে আক্রান্ত হন সৌমিক গোলদার এবং তারপর হিন্দু সংগঠনের সাহায্যে তার চিকিৎসা হয়। এক্ষেত্রেও তার চিকিৎসার জন্য এগিয়ে আসে হিন্দু সংগঠন। জলের মতো টাকা খরচ হওয়া শুরু হয়, জলের মতো। তারপরও তার পা রাখা যায়নি, ক্যান্সারে বাদ পড়ে যায় একটা পা। কিন্তু এক পাই সাইকেলে যাতায়াত করেন, এক পাই সাইকেল চালিয়ে রাম মন্দির, এক পাই মিছিল, মিটিংয়ে যাতায়াত। বিক্ষোভে পুলিশের লাঠির ঘা ওই এক পাই পড়েছে, তারপরও তাকে থামানো যায়নি। প্রত্যেক মুহূর্তে সৌমিক গোলদার সমস্ত জায়গায় প্রতিবাদ করার জন্য পৌঁছে গিয়েছে, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই। হয়তো আগে থেকে টার্গেট করা ছিল, আমি জানি না, বা হয়তো কোনো কারণে সেই ঝামেলার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, প্রশ্ন করার জন্য যে কেন মিথ্যে বলা হচ্ছে, কেন মিথ্যে বলে ভেজ বলে আসলে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে 2 টাকা মুনাফার জন্য। সৌমিক গোলদার যখন এটা প্রশ্ন করেছিলেন তখন জানতেনও না যে যিনি প্যাটিস বিক্রেতা তার নাম কি, তার সারনেম কি, তার জাত ধর্ম কি, পরে জানতে পারে। এই অদম্য ইচ্ছা শক্তি নিয়েই গীতা পাঠের কাজও করছিলেন। গীতা পাঠের মঞ্চে ছিলেন, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন, ভলেন্টিয়ার হিসেবে। এবং সেখানেই ঘটে এই একটি অনভিপ্রেত একটা ঘটনা। এই ঘটনাকে এড়িয়ে যাওয়া যেতেই পারত এবং যিনি প্যাটিস বিক্রেতা তাকে সত্যি সত্যি সেখান থেকে বকে ঝোঁকে ওখান থেকে বার করে দেওয়া যেতেই পারত। কিন্তু এই সামান্য ঘটনা নিয়ে তিল থেকে তাল করার উদ্দেশ্যে একটা শ্রেণী তারা মাঠে নেমে পড়ে।